আমাদের দিলের অবস্থা অনেক খারাপ। তার অনেকগুলি আলামতের একটা আলামত হচ্ছে আমাদের চোখ দিয়ে পানি আসা না। চোখ দিয়ে পানি না আসা, এটা দিল খারাপ হওয়ার আলামত। আচ্ছা, এটার জন্য আমরা চেষ্টাও করি না যে দিলটা খারাপ হয়ে গেছে, দেখি এই দিলটাকে নরম করা যায় কিনা, এই দিলটাকে নরম করা যায় কিনা। পাথরের ভিতরে যেমন কোনো কিছু ঢুকে না, আমাদের অন্তরের ভিতরে আল্লাহর কথা ঢুকে না। তা আমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়েছে, কিন্তু এই দিলটাকে, এই পাথরের দিলটাকে নরম কাদার মতো বানানো সম্ভব, যেখানে আঙ্গুল দিলে ডুবে যাবে, এরকম বানানো সম্ভব যে দিলের ভিতরে আল্লাহর কথা বলার সাথে সাথে ঢুকে যাবে। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ অতিবাহিত হয়েছে হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ। তো ওনার ব্যাপারে ইতিহাসের বইতে লিখছে যে ওনার সামনে কেউ যদি আল্লাহ শব্দ উচ্চারণ করতো, তো সে আল্লাহ বলতো আর সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি ঝরত, সাথে সাথে। তো আল্লাহ বলতো, চোখ দিয়ে পানি ঝরত। তো আল্লাহ বলার সাথে চোখ দিয়ে পানি ঝরার কি অবস্থা বলছে, দিলটাকে এরকম নরম করতে পেরেছে, দিলটাকে এরকম ভাবে কাদার মতো করতে পেরেছে যে আল্লাহ বললেই দিলের মধ্যে এটা ঢুকে যায়। আর ঢুকে গেলে আল্লাহ তাআলার প্রেম ও মহব্বত পুরো দিলটাকে ছেয়ে যায়। আর যখনই পুরো দিলটাকে ছেয়ে যায়, তখন রহমতের বৃষ্টি চোখের পানির আকারে ঝরঝর করে পড়তে থাকে। ইসলামের ইতিহাসে একজন বড় তাবি অতিবাহিত হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। এই সালিমের সম্পর্কে বর্ণিত হয়েছে যে সালিম যখন জিকির করত, তো জিকির করা শেষ হয়ে গেলে সে যখন উঠতো, তো অলরেডি তার জামার এই সামনের অংশগুলো নিংড়ে পানি বের করা লাগতো। এইভাবে সে জিকিরের ভিতরে কাঁদতো আল্লাহর সামনে। এদেরকেও আল্লাহ তাআলা একটা অন্তর দিয়েছে, আমাকেও একটা অন্তর দিয়েছে। এরা আল্লাহর নাম উচ্চারণ করলে এদের চোখ ভেসে যায়, বুক ভেসে যায়, কাপড় ভিজে যায়। আর আমার সামনে আল্লাহ তাআলার আলোচনা হাজারবার করলে আমার দিলের ভিতরে কোনো অবস্থার পরিবর্তন হয় না। এটা দিল মরে যাওয়ার আলামত, দিল মুর্দা হয়ে যাওয়ার আলামত। কারণ দিল যদি মরে যায়, মৃত লোকের যেমন আপনি চিমটি মারেন, খোঁচা দেন, আগুন জ্বালায় দেন, তবুও সে নড়াচড়া করে না। তা আমাদের দিলের ভিতরে কোনো নড়াচড়া আসে না, কারণ এই দিল মুর্দা হয়ে গেছে। এই জন্য এই রাত্রগুলো আল্লাহ তাআলা দান করেছে এই মুর্দা দিলকে জিন্দা করার জন্য। মুর্দা দিলের জিন্দা হয় কিভাবে? নিজের গুনাহ নিয়ে চিন্তা করলে, মওত নিয়ে চিন্তা করলে, আল্লাহ তাআলার জিকির, তার বড়ত্ব নিয়ে চিন্তা করলে, তখন এই মুর্দা দিল জিন্দা হয়। মুর্দা দিল যদি জিন্দা না হয়, তাহলে আপনি জীবনে কোনোদিন ইবাদতের ভিতরে তৃপ্তি পাবেন না, আর মজা পাবেন না। আর মনে রাখবেন, যেই কাজে মানুষ মজা পায় না, সে কাজ বেশিক্ষণ করতে পারে না। যে কাজে মজা পায় না, সে কাজ বেশিক্ষণ করতে পারে না। আপনাকে একজন বললো যে ভাই, আপনার অসুখ হয়েছে, এই ওষুধটা খাবেন। ওষুধটা খেয়ে দেখছেন তিতা, তো ডাক্তার বলছে 100 গ্রাম খেতে, আপনি খাবেন 50 গ্রাম। কিন্তু যদি ওষুধটা খেয়ে দেখেন সুস্বাদু, তাহলে ডাক্তার 100 গ্রাম খেতে বলছে, আপনি 200 গ্রাম খাবেন। তো কোনো জিনিসের স্বাদ লাগলে ওই জিনিসটা উৎসাহ উদ্দীপনার সাথে খায়, এবং যা পরিমাণ তার চেয়ে বেশি খায়। ইবাদতে যেদিন আপনি মজা পাবেন, ইবাদতে যেদিন তৃপ্তি পাবেন, যেদিন আল্লাহর নাম শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, সেদিন আপনি এরকম একটা রাত শবে বরাতের কাটাবেন না, তখন বছরের প্রতিটা রাত আপনি শবে বরাতের মতো কাটাবেন। বছরের প্রতিটা রাত শবে কদরের মতো কাটাবেন। বছরে তখন রমজান মাস আপনার 1 মাসের জন্য আসবে না, তখন আপনার 12 মাসই রমজান হয়ে যাবে, যদি সে দিল প্রস্তুত করতে পারে। কিন্তু আমাদের দিল প্রস্তুত করার কোনো ব্যবস্থাই নেই, মানে কোনো চিন্তা নেই, কোনো উৎসাহ, আগ্রহ ইত্যাদি ভিতরে কাজ করে না। ফলে আজীবন ইবাদতের প্রতি যে বিরক্তিটা নিয়ে জন্মগ্রহণ করেছি, ইবাদতের সেই বিরক্তিটা নিয়ে মৃত্যুবরণ করব। ফলে কোনোদিন নামাজের সাথে দিলটা অ্যাডজাস্ট হয়, কোনোদিন জিকিরের সাথে দিলটা অ্যাডজাস্ট হয়। এই যে হাত যেমন একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে ছুটে না একটা আরেকটা থেকে, ঠিক তেমনিভাবে দিলের সাথে জিকির এভাবে অ্যাডজাস্ট হয় না, দিলের সাথে নামাজ অ্যাডজাস্ট হয় না, দিলের সাথে ইবাদতগুলো অ্যাডজাস্ট হয় না। ফলে এগুলো কেমন জানেন, বলের মতো। বল যেমন দেয়ালে মারলে ড্রপ খেয়ে আমার দিকে ফিরে চলে আসে, তো ঠিক ইবাদত বা জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, এগুলো যখন দিলের মধ্যে ঢুকানোর চেষ্টা করে, তো ড্রপ খেয়ে আমার দিকে ফিরে চলে আসে। দিল এটাকে অ্যাকসেপ্ট করে না, দিলের ভিতরে এটা জায়গা করতে পারে না। কেন? এটা মূল কারণই হচ্ছে আমাদের দিলের অবস্থা খারাপ। প্রত্যেকের দিলের অবস্থা খারাপ। এই দিলের অবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের ভিতরে ইবাদত জায়গা করতে পারে না। ইবাদত জায়গা করতে না পারার কারণে কারোর আল্লাহর নাম শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, আর কারোর আল্লাহর নাম শুনলে আগে যা থাকে পরেও তাই থাকে। চোখ দিয়ে পানি তো বহুত দূরের কথা, কান্নার মতো কোনো কথা শুনলে তখনও কান্না আসে। অথচ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আসছে বুখারী শরীফে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, যে আবু বকর কানা রাজুলান বাক্কা, আবু বকর অত্যন্ত ক্রন্দনকারী ব্যক্তি ছিল। অন্য এক বর্ণনাতে আসছে যে আবু বকর কোরআন খুলতো,
কোরআন খুলতো আর তার চোখের পানি ঝরঝর করে পড়া শুরু হতো, চোখের পানি ঝরঝর করে পড়া শুরু। দিলটাকে কিভাবে প্রস্তুত করেছে, কিভাবে নরম করেছে দিলটাকে। এই জন্য এদের কাছে আল্লাহর নাম, আল্লাহ শব্দটা এতটাই তৃপ্তি করার মজাদার যে আমরা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারটা খেয়ে সে মজা পাই না, আবু বকর আল্লাহর নামের ভিতরে যে মজা পেত, আবু বকর আল্লাহর নামের ভিতরে যে তৃপ্তি পেত, সে তৃপ্তি আমরা পৃথিবীর সুস্বাদু খাবারটা খেয়ে সে মজা পাই না। এই জন্য ভাই এই রাতগুলো আসছে, এই রাতগুলোকে কাজে লাগানোর জন্য প্রথমে আপনাকে বসতে হবে আল্লাহর সামনে, গুনাহের জন্য পরিপূর্ণভাবে তওবা করতে হবে, গুনাহের জন্য পরিপূর্ণভাবে তওবা করতে হবে, গুনাহের জন্য প্রেশান হতে হবে, অস্থির হতে হবে। অতীতে যে সমস্ত গুনাহ হয়ে গেছে তার জন্য আল্লাহ তাআলার সামনে কাঁদতে কাঁদতে লুটে পড়তে হবে। লুটে যখন পড়বো তখন দিলের অবস্থা পরিবর্তন হবে, দিল পাথরের থেকে পরিবর্তন হয়ে কাদার মতো নরম হয়ে যাবে। এই জন্য এই রাতটাকে প্রথম কাজ হচ্ছে যাদের পিছনে ফরজ নামাজ আছে সে ফরজ নামাজগুলো আদায় করবো। দুই নম্বর কাজ যেটা করব সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করবো। নামাজ পড়তে পড়তে হাত পা ব্যথা হয়ে যায়, এরপরে কিছুক্ষণ বসে বসে কোরআন তেলাওয়াত করবো। এরপরে 3 নম্বর কাজ যেটা করব সেটা হচ্ছে কিছু সময় জিকির ও দুরূদ শরীফ পড়ব। জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খুব ধ্যানের সাথে, মনোযোগের সাথে। ধ্যানের সাথে জিকির অল্প টাইম করা, এটা অমনোযোগী হয়ে কয়েক ঘন্টা জিকির করার চেয়ে অনেক বেশি ফায়দা এবং উপকারী। যে ধ্যানের সাথে জিকির করবে অর্থাৎ তার আল্লাহ শব্দটা, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা যখন দিলের উপরে যে আঘাত করবে, আঘাত করতে করতে আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে যে টিউবওয়েলে পানি উঠায়, তো টিউবওয়েল থেকে পানি পড়তে 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 নিচে শক্ত ফ্লোর, শক্ত করা সিমেন্ট বালি দিয়ে শক্ত করে তৈরি করা, সেটাতেও একটা গর্ত হয়ে যায়, দেখেন না আপনারা? তো পানি ধীরে ধীরে পড়তে পড়তে ওখানে একটা গর্ত হয়ে যায়, যেটাতে গর্ত হওয়ার কথা নয়, এটা তো শক্ত জিনিস। আপনি নখ দিয়ে ওখানে গর্ত করতে পারবেন না, কিন্তু পানি পড়তে পড়তে গর্ত হয়ে যাচ্ছে। তো যখন একটা বান্দা জিকির করে, ওই জিকিরের আঘাত যখন তার দিলের উপরে যায় পড়তে পড়তে দিলের উপরে আল্লাহর নামের একটা গর্ত হয়ে যায়। তো আল্লাহর নামের গর্ত যখন হয়ে যায় তখন তার দিল নরম হয়ে যায়। এবারে এই দিলের ভিতরে দুনিয়ার বেশি ভালো লাগে না, তখন শুধু আল্লাহর কথা শুনতে মনে চায়, জিকির করতে মনে চায়, কোরআন তেলাওয়াত করতে মনে চায়। ঠিক এটা না হলে এই জিনিসগুলো ততটাই বিরক্তিকর মনে হবে। এই জন্য কিছু সময় জিকির করা। 1 নম্বর হচ্ছে যার ফরজ নামাজ কাজা আছে সে ফরজ নামাজ পড়বে, 2 নম্বর কোরআন তেলাওয়াত করবে, 3 নম্বর জিকির করবে, দুরূদ শরীফ করবে, আর 4 নম্বর লম্বা টাইম দোয়া করবে, খুব বেশি দোয়া করবে। বাস হাত উঠায় শুধু বসে থাকবে আল্লাহর সামনে হাত উঠায় বসে থাকবে। আল্লাহ আপনার সামনে হাত ফেলেছে, আর কারোর সামনে ফেলি নেই। আল্লাহ আপনার কাছে ক্ষমা ভিক্ষা চায়, আর কারোর কাছে চাইনি। আল্লাহ আপনার দরজা খোলা আছে আর সবার দরজা বন্ধ আছে। আর দোয়া করার শুরুতে প্রচুর পরিমাণে আল্লাহর তারিফ করবে, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ প্রশংসা কি করবে? আল্লাহ আপনার দরজা খোলা আর সবার দরজা বন্ধ। আল্লাহ আপনার দরজা থেকে ক্ষমা আসবে, আর কারোর দরজা থেকে ক্ষমা আসবে না। আল্লাহ আপনার দরজায় হাজির হয়ে গেছে, আপনি তাড়াই দিলেও এখানেই আছে। এইভাবে আল্লাহর প্রশংসা করবে। করতে একটা টাইমে দেখবেন যে দিল নরম হয়ে গেছে, তখন মনে হচ্ছে যেন আল্লাহর সাথে কিছু কথা বলতে ভালো লাগে। আল্লাহ তাআলার সাথে কিছু কথা পেশ করলে নিজের দিলের ভিতরে একটা তৃপ্তি লাগে, তখন আর দোয়ার থেকে উঠতে মনে চাবে।